নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনির্বাণ। আজকে চলে এলাম আবার নতুন একটা স্পোর্টস ব্লগ নিয়ে। তো আজকে প্রসঙ্গ চলে এলো আইপিএল নিয়ে। আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্র্যাঞ্চাইজি লিগ, ওয়ান অফ দ্য নয়, সবথেকে আপাতত এখনও অবধি সবথেকে রিচেস্ট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল নিয়ে। এবং আইপিএল 2025-এর ঢাকে কাটি পড়তে শুরু হয়ে যাচ্ছে 22শে মার্চ থেকে কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে। যেহেতু কেকেআর গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই জন্য ফার্স্ট হোম ম্যাচ কেকেআরের অনুষ্ঠিত হচ্ছে এবং ফার্স্ট ম্যাচও কেকেআরেরই অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনালও অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। তো এবার আসা যাক আইপিএলের ছোট্ট একটা সংস্করণ নিয়ে। আমি টিম নিয়ে এখনই কোনো অ্যানালিসিসে যাইনি। আমি খালি আজকের ব্লগটা শুরু করার একটাই উদ্দেশ্য হচ্ছে এবারের নতুন সেনসেশন বা ওয়ান্ডার কিড কে হতে পারে। তো আমরা প্রত্যেকেই দেখে এসেছি যে ভারতীয় ক্রিকেটের গ্রেট সাপ্লাই লাইন হচ্ছে আইপিএল। যদিও ভারতীয় ক্রিকেটের ডোমেস্টিক স্ট্রাকচারটা ভীষণই স্ট্রং, তো সেখানে কোনো সন্দেহ নেই। আইপিএলে তারাই সিলেক্টেড হয় যারা ডোমেস্টিক ক্রিকেটের খুব ভালো বেস রেখে বা খুব ভালো পারফরম্যান্সের ভিত্তিতেই তবেই সে ভারতীয় প্লেয়াররা সিলেক্টেড হয়েছে। তো বিগত 10 বছরের সাপ্লাই লাইনের মধ্যে যদি দেখি, আইপিএলটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় দলে ঢোকার একটা মূল প্রবেশ পথ, সেটা আমরা বলতেই পারি। আগে যেটা হতো আইপিএলের একটা পুরো সিজনের ভালো একটা পারফরম্যান্স, পুরো সিজনের টোটাল পারফরম্যান্সের উপর বেস করে ভারতীয় ক্রিকেটে তার প্রবেশদ্বার খুলে যায় এবং তারপর আস্তে আস্তে সে প্রপার গ্রুম এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এবং অবশ্যই পারফরমেন্সের মাধ্যমে সে ভারতীয় ক্রিকেটে তার একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি করে নেয়। তো বিগত 10 বছরে এরকম প্লেয়ার যদি আমরা বলি তাহলে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, পৃথ্বী শাও, অক্ষর প্যাটেল। যদিও অক্ষর প্যাটেল ডোমেস্টিকের অনেক বড় মাপের প্লেয়ার। এবং রিসেন্ট পাস্ট যদি আমরা বলি, একদম রিসেন্ট গত বছরের আইপিএলের সবথেকে ভালো যদি সাপ্লাই লাইন যদি বলি, নীতিশ কুমার রেড্ডি, এবং অবশ্যই সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভীষণই ভালো সিরিজ উইনিং, ট্রফি উইনিং পারফরম্যান্স করা বরুণ চক্রবর্তী, কিংবা আমি যদি বলি আগের আইপিএলের নতুন সেনসেশন হর্ষিত রানা। তো আইপিএল বরাবরই নতুন সেনসেশন এবং ইন্ডিয়া ক্রিকেটের সাপ্লাই লাইনের বেসটাকে অন্যতম মঞ্চ হিসেবে ইউজ করা হয়ে এসছে এবং বলা বাহুল্য এবারও তা ব্যতিক্রম নয়। যেমন গত বছর স্পিড স্টার মায়াঙ্ক যাদবের উত্থানও এই আইপিএল থেকে, ওমরান মালিক উত্থানও আইপিএল থেকে। যদিও তারা চোটের কারণে এখনও বাইরে, কিন্তু যে কোনো দিন আবার তারা সুস্থ হয়, আবার তারা ভারতীয় টিমে তাদের প্রবেশে অন্তর্ভুক্তির পথ খুলে যেতেই পারে। এবং আইপিএলে তারাই সিলেক্টেড হয় যারা ফিট থাকে এবং পারফরম্যান্স থাকে। তো সেরকমই একটা প্লেয়ারের ওপর আমি একটা ছোটো ব্লগ করেছি এবং দেখা যাক সে যদি আইপিএলে অবশ্যই যদি চান্স পায়, এবং আমার বিশ্বাস সে চান্স পাবে এবং একটা মার্ক রেখে যাবে। হয়তো এখনই তার ভারতের মূল জাতীয় ক্রিকেট দলে তার প্রবেশদ্বার হয়তো নাও খুলতে পারে, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে আমরা তাকে ভারতীয় ক্রিকেটের জন্য সাপ্লাই লাইন হিসেবে দেখতে পারি। কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে তার পারফরমেন্সের উপর। তো আমি যে প্লেয়ারটার কথা বলছি সেই প্লেয়ারটার নাম হচ্ছে বৈভব রঘুবংশী। বিহারের 13 বছরের আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার, 13 বছরের, যতজনই লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আর লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং পাওয়ার হিটিং ব্যাটসম্যান। এবং তাকে রাজস্থান রয়্যালসের মতন ফ্র্যাঞ্চাইজি এবং দ্রাবিড়ের মতন কোচ স্পট করে যখন মেন টিমের মধ্যে নিয়েছে, হয়তো প্লেইং 11-এ হয়তো কবে নাগাদ খেলতে পারবে সেটা সময়ই বলবে। তো এইটুকুন আমরা বলতেই পারি যে নতুন সেনসেশন দেখার অপেক্ষায় আমরা থাকতেই পারি আইপিএলে। এবং আমরা তো সবাই জানি আইপিএল তো বরাবর নতুন স্টারেরই জন্ম দেয়। সে রিয়ান পরাগই হোক, হর্ষিত রানাই হোক, বরুণ চক্রবর্তী হোক, বা এখনকার আমাদের অন্যতম সেরা ম্যাচ উইনার হার্দিক পান্ডিয়া হোক, বা ওয়ার্ল্ডের গ্রেটেস্ট বোলার বুমরাই হোক, নীতিশ কুমার রেড্ডি হোক। তো এতগুলো শুভমান গিলই হোক, এতগুলো নাম যখন এক সূত্রে যখন বলে যাচ্ছি, এবং আগামী দিনের মঞ্চ হিসেবে আমরা এই প্লেয়ারটাকেও ওয়াচ আউট ফর হতেই পারে ফর নেক্সট সুপারস্টার
বা নেক্সট ভারতীয় দলের। এবং অবশ্যই একটা নাম আমি যখন সাপ্লাই লাইনের মধ্যে অনেকক্ষণ ধরে বলার পরও বাদ যাচ্ছিল, সেটা হলো রিঙ্কু সিংহ। তো কে বলতে পারে যে বৈভব সূর্যবংশীকেও আমরা আগামী 3-4 বছরের মধ্যে তাকে ভারতীয় দলে প্রবেশদ্বার হিসেবে দেখতে পারি। কিন্তু অবশ্যই সেটা ডিপেন্ড করছে সে আইপিএলের টিমে কখন চান্স পাচ্ছে এবং তার পারফরম্যান্সের উপর। যাই হোক, তো আমরা বলতেই পারি বৈভব সূর্যবংশী প্লেয়ার্স টু বি ওয়াচ আউট ফর। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই, টেক কেয়ার।